কিছু কিছু জিনিস আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের আর কাজে লাগবে না, এটা ফেলে দিতে হবে, এটা দিয়ে কোনো কিছু করা যাবে না। যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু ফেলে দেওয়া জিনিসটা দিয়েও খুব মজাদার একটা খাবার তৈরি করা যায়। যেমন এই তো মুড়ির মোয়া। আসসালামু আলাইকুম, আমি ইলোরা, থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে মুড়ির মোয়াটা তৈরি করে দেখাবো। আর এই মুড়ির মোয়াটা ছোটোবেলায় পছন্দ করতো না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আর বানানো তো খুবই সহজ, এত এত মজার যে আপনি না খাইলে পরে বুঝতে পারবেন না। তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছি। মুড়ির মোয়া তৈরি করার জন্য এখানে আমি একটা গ্যাসের চুলায় প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে যে খেজুরের গুড় আমরা কিনে রাখি, দেখবেন যে কিছুদিন কিনে রাখার পরে, 1 মাস কিনে রাখার পরে গুড়ের উপরে একটা ঝোল গুড় পড়বে। সেই ঝোল গুড়টা আমরা সাধারণত ফেলে দিই, কারণ ঝোল গুড় দিয়ে পিঠা তৈরি করলে পিঠার টেস্ট ভালো আসে না, আর পিঠার কালারও ভালো আসে না। এজন্য বেশিরভাগই কিন্তু বাসায় আমরা এই গুড়টাকে ফেলে দিই। তবে এই গুড়টা না ফেলে দিয়ে এই গুড়টা দিয়ে যদি আপনি মোয়া তৈরি করেন তাহলে দেখবেন মোয়াটা খুবই মজার হবে। আর এই গুড়টাই মোয়া তৈরির জন্য বেস্ট গুড়। এবার গুড়টাকে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে, নিয়ে অনবরত জাল করতে থাকবো। ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট জাল করলে দেখবেন গুড়ের মধ্যে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। একটু হাতে নিয়েই দেখবেন যে একটা চ্যাটচ্যাটা একটা টান দিলে পরে অনেকগুলো একটা সুতার মতো হচ্ছে। তখনই বুঝবেন যে মোয়া তৈরির জন্য গুড়টা আপনার পারফেক্টভাবে রেডি আছে। এবার জালটা অফ করে দিবেন। অফ করে দিয়ে গরম গুড়ের মধ্যে মুড়ি দেওয়া যাবে না। গুড়টাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না। যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তখন এখানে মুড়িটাকে দিয়ে নিতে হবে। এবার কতটুকু গুড়ের মধ্যে মুড়িটা লাগে সেই হিসাবে আপনারা মুড়িটা দিয়ে দেবেন। একবারে বেশি মুড়ি দেবেন না, অল্প করে মুড়ি দিয়ে নাড়াচাড়া করে তারপরে যখন বুঝবেন যে আরেকটু মুড়ি লাগবে সেই অনুযায়ী মুড়িটা অ্যাড করবেন। খুব বেশি গুড় গুড় হলে পরেও খেতে ভালো লাগে না, আবার একেবারে গুড় ছাড়া যে হয় না, একটু কম হলেও ভালো লাগে না। এজন্য আমি আমার কাছে যেটা ভালো লাগে, যে পরিমাণে মিষ্টিটা খেতে আমি পছন্দ করি, সেই পরিমাণে মুড়িটা দিয়ে একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব পারা যায় একটু তাড়াতাড়ি করে মেখে নিতে, তা না হলে গুড়মুড়িটা এঁটে যাবে আর আপনি ভালো করে মোয়ার শেপটা দিতে পারবেন না। এবার অনেক সময় মোয়ার শেপ দিতে গেলে হাতের সাথে গুড়টা চ্যাটচেটে করে লেগে যায়। এক্ষেত্রে একটা টিপস ফলো করবেন। মোয়া তৈরির সময় একটা পাত্রে সাইডে পানি রাখবেন, আর সেই পানিতে হালকা করে হাতটা ডুবিয়ে সেই হাতটা হালকা করে মুছে নেবেন। তাহলে দেখবেন আর মুড়িগুলো হাতের সাথে ভালো করে লেগে যাবে না, আর আপনার মোয়া তৈরি করাও খুবই সহজ মনে হবে। হালকা করে পানিতে বারবারই হাতটা একটু ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে সেই পানিটা হালকা করে মুছে নেবেন, আর মোয়ার শেপগুলো সুন্দর মতো করা যাবে। আর গরম গরমই চেষ্টা করবেন মোয়ার শেপগুলো দিয়ে নেওয়ার জন্য, কারণ ঠান্ডা হয়ে গেলে মোয়ার শেপটা ভালো করে দেওয়া যাবে না। আমি 2 হাতের সাহায্যে ভালো করে চেপে নিয়ে গোল গোল করে মোয়াটা তৈরি করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই মুড়ির মোয়াটা অনেক বেশি পছন্দ করে, আর বাচ্চা কি, এটা আমারও অনেক বেশি পছন্দের। আর আমার জামাই তো এই মোয়াটা অনেক বেশি পছন্দ করে। একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মুড়ির মোয়া, যেটা গ্রামে খুবই প্রচলন ছিল, এখন হয়তো বা নাও থাকতে পারে। তবে আপনি চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই মুড়ির মোয়াটা তৈরি করে দিতে পারেন। খুবই সহজভাবে আমি আজকে মুড়ির মোয়ার রেসিপিটা শেয়ার করলাম। আর প্রত্যেকটা মুড়ির মোয়া কিন্তু খুবই খুবই মচমচে ছিল। তাই ঝোল গুড়টাকে ফেলে না দিয়ে ঝোল গুড়টা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে মুড়ির মোয়াটা তৈরি করে নিতে পারেন। আর মুড়ির মোয়াটা দেখবেন যে অনেক বেশি সুন্দর হবে। আমি যে টিপসগুলো ফলো করেছি সেই টিপসগুলোতে এভাবে মোয়া তৈরি করে রেখে দিতে পারবেন। মোয়া তৈরি করতে করতে অনেক সময় দেখা যাবে যে মুড়িটা লেগে গিয়েছে আর আপনি মোয়াটা করতে পারছেন না, মানে শক্ত হয়ে জমাট হয়ে গেছে। তখন আপনি সেই কড়াইটা আবার একটু চুলাইতে গরম করে নেবেন। গরম করলে দেখবেন যে মুড়িটা যে শক্ত দলাটা সেটা আবার ভেঙে গিয়েছে। তখন আপনি আবার হাতে একটু পানি দিয়ে মুছে আবার আপনার সুন্দর মতো করে মোয়ার শেপ করে তৈরি করে নিতে পারেন। আর এই মোয়াটা বেশি করে তৈরি করে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ এয়ারটাইট বক্সে করে রেখে খেতে পারবেন। আর এটা অনেক অনেক মজার হয়। চাইলে কিন্তু এই রেসিপিতে একবার মোয়াটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আর এখন যেহেতু নতুন গুড়ের সিজন চলছে, আর নতুন গুড়ের এই যে ঝোলা গুড়টা সেটা দিয়ে কিন্তু মোয়াটা তৈরি করলে মোয়ার অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর মোয়াটা খেতেও অনেক বেশি মজার হবে। গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলো কিন্তু আমরা একেবারে হারিয়ে ফেলছি। চাইলে কিন্তু সেই ঐতিহ্যবাহী খাবারগুলো এখন আবার বানিয়ে নিতে পারেন। আর আমি এই যে মোয়াগুলো তৈরি করে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি।
আশা করছি মুড়ির মোয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।